নলহাটিতে বোমা বিস্ফোরণ, হাত উড়ল দুষ্কৃতীর। বোমা ছুটতে গিয়ে হাতেই ফেটে গিয়েছে এমনই দাবি করছে পুলিশ। আহত 3 সঙ্গীকে আটক করেছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কি ঘটেছে জানতে চাইবো। দেখো, ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে এবং নলহাটির 12 নম্বর ওয়ার্ড নামোপাড়া, সেখানে এই ঘটনা ঘটে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল 4 জন দুষ্কৃতী, এই শিলম শেখও তাদের সঙ্গে ছিল। এই 4 জনে মিলে একজনের বাড়িতে বোমা মারার জন্য যাচ্ছিল এবং সে তার বাড়িতে একটি বোমাও মারে এবং দ্বিতীয় বোমা মারার সময় শিলনের হাতে ফেটে যায় বোমাটি এবং সে গুরুতর আহত হয়। এবং তারপর ঘটনাটি জানাজানি হলে সেখানে নলহাটি থানার পুলিশ যায় এবং এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং শিলমকে তার পরিবারের লোকজন রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। এবং শিলমের জামাইবাবু যেটা জানিয়েছে যে ঘটনা কি হয়েছিল সেটা তারা জানেন না, কিন্তু এটা ঠিক যে বোমেই তার হাত উড়েছে। এবার সে বোমা বাঁধছিল না বোমা ছুটছিল সেটা তারা পরিষ্কার করে বলতে পারেননি। শিলমের বাবার একই বক্তব্য যে বোমেই ঘটনা ঘটেছে, কিন্তু তাদের কাছে পরিষ্কার নয় অ্যাকচুয়াল কি হয়েছিল, কারণ শিলম বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং এই বাড়ির বাইরে এই ঘটনা ঘটেছে, তাই তারা জানে না। কিন্তু শিলমের জামাইবাবু একটা অভিযোগ তুলেছে, শিলমের ওপর আক্রোশ ছিল ওই পাড়ারই কয়েকজনের, তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এদিকে জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছেন যে 4 জন গেছিল বোমা মারতে, তাতে শিলমের হাতে বোমা ফাটে এবং সে গুরুতর আহত হয়। ধন্যবাদ। গতকালই যে ঘটনা ঘটে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এই 7 জনের তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। এই ঘটনায় উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি সহ 41 জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ইমেল মারফত অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আর এর পাল্টা কি বলেছেন উদয়ন গুহ, শোনাবো আপনাদের। এফআইআর এ নাম দেখলাম কিছু মুসলিম, এই 1,500 রোহিঙ্গার একজনও রোহিঙ্গার নাম এফআইআর এ দেখলাম না। তাহলে কি রোহিঙ্গা ছিল না, নাকি রোহিঙ্গাদের সাথে উনি তলে তলে লাইন করছেন? কোনটা ঠিক সেটা যদি ওর ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে, এফআইআর এ উদয়ন গুহর নাম আছে, এসপির নাম নেই, অথচ প্রকাশ্যে বলেছেন যে এসপি ওনাকে খুন করবার পরোক্ষভাবে চেষ্টা করেছেন। তাহলে এসপিকে বাদ দিলেন কেন? ওদের মুখোশ খুলে যাচ্ছে বলেই এইরকম পাগলের মতো কাণ্ড কারখানা করছে।